হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আমি রাস্তায় নাইটি পরেই এসেছি। মুদি দোকানে জিনিস আনতে পাঠিয়েছি ছেলেকে, বুঝলে তো। আর তেলের বয়ান দিতে ভুলে গেছি, সেটা দিয়ে এলাম। কাছেই দোকান, ও সাইকেল করে নিয়ে আসবে। আজকে আবার সকালে এত খারাপ একটা হলো, সাইকেলের লকটা ভেঙে গেল। তখন সাইকেলটা নিয়ে চিন্তা হয়। দেখেছে দোকানের এমন সাইডে, বললাম সামনে রাখ, তাহলে চোখে থাকবে। ও আবার এত দূরে রেখেছে, ভয় লাগছে। দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো আজকে তোমার দুটো উঠোন ঝাড় দিয়েছি, ঘর মুছে, বারান্দা ধুয়ে, কাচাকাচি করে, স্নান করে, পুজো করে। এই আমি এখনও টিফিন খাইনি, জানো। টিফিন খাওয়ার সময় করতে পারিনি, সকাল থেকে এত কাজের চাপ ছিল। তার মধ্যে আবার তেলের বয়ামটা দিতে ছুটলাম। বললো, মা তুমি এলে কেন? আর আবার বিকেলে আসবো তেল নিতে, শুধু বিকেলে আসতেও হবে ডিম আনতে। একসাথে মা ওই জিনিসপত্রের সাথে ডিম আনলে যদি ভেঙে যায়। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। বাবু আসবে, জিনিসগুলো নিয়ে গুলকামে রাখতে হবে। তারপর রান্নাবান্না আছে, জানো। সকালে একটু ফুলকপির তরকারি করেছি কাবলি ছোলা দিয়ে, তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর ডাল দিয়েছি, আর কিছু না। তো ওইটা রয়েছে, তরকারিটা হাঁপাচ্ছি। দেখো দেখো, এটা আমাদের মাঠ, কত সুন্দর মাঠটা। দেখো ওদিকে জঙ্গলগুলো দেখো, পুড়িয়ে দিয়েছে, কালো কালো দেখছো, কালো কালো হয়ে আছে। আর এদিকটা দেখো নোংরা হয়ে আছে। মানে ওই বাঁশি বাজিয়ে আসে ওরা, কেউ ফেলে না, সব বাইরেই ফেলে দেয় বেশি। পাতা টাতাগুলো ঠিক আছে, বাইরে ফেলা যায়। আমি যেমন এক গাদা ঝাঁট দিয়ে বাইরে ফেললাম, সেটা ঠিক আছে। চলো বন্ধুরা, ঘরে এসে পরে কথা বলবো।